আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া কবুল হওয়া অনেক মজার একটি বিষয়। আপনি যখন দোয়া করবেন তখন যদি দেখেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তখন আপনার ফিলিংস কেমন হবে? অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। আজকে এমন একটি দোয়া কবুলের ঘটনা শেয়ার করব। আমার কাছে ঘটনাটা মন ছুঁয়ে গেছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। এক লোক মসজিদে প্রবেশ করলো, মন খারাপ। এক পাশে গিয়ে বসে রইল। একজন বৃদ্ধ হুজুর আরেক পাশে ছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করলেন, বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? সে বলল, হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকায় আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাই রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি, আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয়। আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। রুবাইবা মানে আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে। জীবনের কোনো স্বাদ আমি পাবো না। আমি কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ঔষধ দেব। ওষুধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করে বলছি, এ ওষুধ তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তোমরা দুজনে ফজরের আজানের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, দ্বিতীয় ভাগে ইস্তেগফার, তওবা পড়বে। এভাবে নিয়মিত আমল করে যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন। লোকটা ঘরে ফিরে গেল। স্ত্রীকে বলল, ওগো, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। স্ত্রী জিজ্ঞাসা করল, কিভাবে? স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞাসা করল, তুমি কি এই আমল করতে প্রস্তুত? জি, আমি অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি? আমরা কবে থেকে আমলটা শুরু করব? কেন আজ থেকেই? কোন অজর আছে তোমার? জি না। তারা দুজনে আমলটা শুরু করলো। পরের দিন যেতে না যেতে স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও অবাক হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে, এটা ছিল ইস্তিগফারের বরকত। কোরআনের আয়াতে তো আল্লাহ তাআলা এমনটাই ইঙ্গিত করেছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আল্লাহ হাফেজ।